অনেক বড় খবর। অবশেষে যুক্তরাষ্ট্র ইরানের উপর যে অবৈধভাবে চাপিয়ে দেওয়া যুদ্ধ, যেটিকে তারা নাম দিয়েছিল সেই তথাকথিত এপিক ফিউরি, সেটিকে তারা বন্ধ ঘোষণা করেছে ৬৭ দিন পর ৬৮তম দিনের শুরুতে। আজকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তিনি ঘোষণা করেছেন যে আমাদের আক্রমণের সেই যুদ্ধ সেটি শেষ হয়েছে। তবে তিনি বলেছেন যে হরমুজ প্রণালীতে যেটি গতকালকে, আপনারা দেখুন, খেয়াল করে শুনুন, আমি শেষ পর্যন্ত আপনাদেরকে পুরো বিষয়টা কি বুঝিয়ে দিচ্ছি এবং কী পর্যায়ে রয়েছে, কী পর্যায়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেটিকে আমি খুব সংক্ষিপ্ত আকারে একটু একটু বলার চেষ্টা করব। আপনারা অবশ্যই এটিকে শেয়ার করবেন, সবাইকে জানিয়ে দেবেন, কারণ যুদ্ধ সেই শুরু থেকে আমি চেষ্টা করেছি প্রতিনিয়ত সকাল এবং বিকাল আপনাদেরকে এই যুদ্ধটি সম্পর্কে জানাতে, এবং ইরানের যে বিজয় হবে সেই শুরু থেকে আপনাদেরকে বলে রেখেছি। কারণ মনে রাখবেন, একটি আদর্শের ধ্বংস করা সম্ভব হয় না, সেখানে ইরান স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছে এবং আমরা এখান থেকে অনেক কিছু শিখেছি। আরও কি কি বলবার আছে এসব নিয়ে, আদর্শভিত্তিক বিষয় নিয়ে, সেটি আমি শেষের দিকে বলছি। তবে হরমুজ প্রণালীর উপরে এখন তারা যেই প্রজেক্ট ফ্রিডম নামক আরেকটি কথিত অপারেশন শুরু করেছে, যে হরমুজ প্রণালীকে জোর করে সেখানে যত জাহাজ চলবে সেগুলিকে নিরাপত্তা দিবে যুক্তরাষ্ট্রের যে অবরোধ, যেটাকে বলা হয়েছে যে জলদস্যুতা, ইরান যেটি বলেছে, সেই যুক্তরাষ্ট্রের গুন্ডামির জলদস্যুতাকে দিয়ে তারা আন্তর্জাতিক যেসব তেল সরবরাহকারী বড় বড় শিপ রয়েছে, জাহাজ রয়েছে, এগুলিকে যুক্তরাষ্ট্র গুন্ডামি করে এখান থেকে পার করে দেবে। ইরান বলেছে কোনোভাবে যদি এদিক দিয়ে কোনো জাহাজ চলাচল করার চেষ্টা করে সেগুলিকে লক্ষ্য বস্তুতে পরিণত করা হবে। গতকালকে প্রেসিডেন্ট ট্রাম্প কি বলেছে, যে এখন আমাদের প্রজেক্ট ফ্রিডম শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের কোনো জাহাজের উপরে যদি ইরান হামলা করবার চেষ্টা করে, তাহলে ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে একদম মুছে ফেলা হবে। এটা গতকালকের কথা, আমার কথা না, গতকালকে মাত্র এখন থেকে 24 ঘন্টা আগের কথা। আর আজকে বলা হচ্ছে যে আমরা ওই যুদ্ধ তো বন্ধ করেছি এবং এই যে প্রজেক্ট ফ্রিডম, যেটি হরমুজ প্রণালীর জন্য নতুন করে ওইটা বন্ধ করে এটা শুরু করেছে, এটাকেও স্থগিত করেছে। কারণ বলা হচ্ছে যে ইরান এখন একটা চুক্তি করতে চায়, তারা রাজি হয়েছে আমাদের যে দাবি, মানে যুক্তরাষ্ট্রের যে যার সন্তান নেতানিয়াহু এবং ইসরায়েলের যে দাবি, সেটিকে তারা পূরণ করার জন্য রাজি হয়েছে। অথচ এখানে আজকে এই বাংলাদেশ সময় দুপুরবেলায় চীনের পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি তারা দ্বিপাক্ষিক বৈঠক করেছে। সেখান থেকে তারা বের হয়ে বলেছে স্পষ্টভাবে আব্বাস আরাকচি যে আমাদের যে দেয়া যে পয়েন্টসগুলি আমরা দিয়েছি, এর মধ্যে সবচেয়ে 3টি বিষয়কে তারা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে, সেটির বাহিরে কোনো আলোচনা হবে না। আজকেও তারা বলেছে যে যুক্তরাষ্ট্র আর অন্য কোনো চেষ্টা করলে কোনোভাবেই এটি সফল হবে না, এবং আমাদের যে পয়েন্টসগুলি দিয়েছে সেগুলোর উপরেই আলাপ করতে হবে। এখন যুক্তরাষ্ট্র বলেছে যে আমরা একটা আলোচনার মাধ্যমেই হরমুজ প্রণালীর এই বিষয়টাকে সমাধান করতে চাই। এরপর আবার কি বলল প্রেসিডেন্ট ট্রাম্প, সে বলেছে যে ইরানকে এমন একটা অবস্থা করে দিয়েছে যে সেখানে খেলনা গোলা বারুদ ছাড়া, অস্ত্র ছাড়া আর কোনো তাদের সক্ষমতা নেই। অথচ দেখেন, ইরান গতকালকে আবুধাবির, মানে দুবাই, ইউনাইটেড আরব এমিরেটসের খুব কি বলবো, এটাকে নামি দামি এবং খুব পাওয়ারফুল একটা তেলের ডিপোকে উড়িয়ে দিয়েছে। এবং সেখানে তেলের ডিপোকে উড়িয়ে দেওয়ার কেন দিয়েছে? এই ডিপো কিন্তু আরব আমিরাতের জনগণ চালায় না, এটি মার্কিনেরা চালায়, এবং সেখানে এখনও পর্যন্ত ঘাঁটি রয়ে গেছে। আরব আমিরাতের এখনও পর্যন্ত চালাকি করবার চেষ্টা করছে যে যুক্তরাষ্ট্রের এই শক্তির মাধ্যমে তারা তেলের বাজারে অন্য এক উপায়ে তেল সরবরাহ করবে, এবং সেখানে আবারও নতুন করে ঘাঁটি, মানে যুক্তরাষ্ট্রের ঘাঁটিকে আরও সচল করবার চেষ্টা করছে। কারণ আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ যুদ্ধে কিন্তু মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আন্তর্জাতিক যে যুক্তরাষ্ট্রের যেসব ঘাঁটিগুলি তারা গেড়েছিল, এখানে অন্ততপক্ষে অর্ধেরও করে বেশি ধ্বংস করে ফেলেছে ইরান। আবার যখন চেষ্টা করছে ইরান, সাথে সাথে সেখানে হামলা করে বুঝিয়ে দিয়েছে যে তোমরা চেষ্টা করলেও আমরা আবারও ধ্বংস করব। এখন প্রশ্ন হলো, গতকালকে কি বলল যুক্তরাষ্ট্র বা ট্রাম্প? বলেছে ইরানের যুদ্ধ করবার কোনো সক্ষমতাই নাই, ইরান দাঁড়ানোর কোনো সক্ষমতাই নাই।
ইরানের এখানে হরমুজ প্রণালীকে তাদের শক্তি দিয়ে সবাইকে সহায়তা করে সব জাহাজ পার করে দিবে। ইরানের কি বলে এটাকে মানে খেলনা পিস্তল ছাড়া কোনো কিছুই নাই। তাহলে কিভাবে আজকে ইরান আবুধাবির উপরে এত বড় হামলা করলো? যুক্তরাষ্ট্রের সেই কলিজা এবং সেই দুঃসাহস দেখাইতে পেরেছে? আবারও পাল্টা হামলা করার কোনো সাহস দেখিয়েছে? দেখায়নি। কারণ যুক্তরাষ্ট্র বুঝে গেছে, ইরান বুঝিয়ে দিয়েছে যে এদিক সেদিক করবা, দেখছো তো কী করছি আবুধাবিতে, এখন তোমরা যদি এদিক সেদিক করো তাহলে কিন্তু তোমাদের অবস্থা খুবই খারাপ। মানে ঝি মেরে বউকে শাসানোর একটা কথা আছে না আমাদের দেশে, এটা ইরান দেখিয়ে দিয়েছে। বলে ইরান আজকে বলেছে, আমরা আবুধাবির উপর হামলা করিনি, আমরা করেছি যুক্তরাষ্ট্রের উপর। কারণ যুক্তরাষ্ট্র সেখানে আবার সংগঠিত হবার চেষ্টা করছে, সেটিকে একদম চুরমার করে দিয়েছে। এবং ইরান বুঝিয়েও দিয়েছে, আমরা এখনও শক্তিশালী, কোনোভাবেই আমরা ছাড় দেওয়ার মতো অবস্থাতে নেই। তার মানে আমরা বুঝে নিতে পারি, ইরান প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিয়েছে, আর ভার্বালি ইরানকে বলা হচ্ছে ইরানের কোনো শক্তি নাই। সুতরাং যুক্তরাষ্ট্রের যে দুদিন আগের স্ট্যান্ড আর আজকের স্ট্যান্ড আপনারা নিজেরাই বুঝতে পারেন যে যুক্তরাষ্ট্র কতটা দুর্বল হয়ে গেছে, কতটা ভীতু হয়ে গেছে, কতটা অসহায় হয়ে গেছে। এখন তারা কোনো রকম মিথ্যা কথা বলে, এর আগে কি বলেছিল, এর আগে বলছিল যে যুক্তরাষ্ট্রের একটা জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পার হয়েছে, সেটিকেও ইরান বলে দিয়েছে এটি সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ এদিক দিয়ে কোনো ধরনের জাহাজ পারাপারের সুযোগ নেই। এখন যুদ্ধ সম্পূর্ণভাবে প্রায় শেষের পথে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তারা এখানে পরাজিত হয়েছে। ইরান বুঝিয়ে দিয়েছে যে আমার দেশের মানুষকে, আমার দেশের সরকারকে, আমাদের জনগণের ঐক্যবদ্ধতার যে শক্তি, সেটিকে কোনোভাবে কোনো শক্তি ধ্বংস করতে পারবে না। তারা দেখিয়ে দিয়েছে যে আদর্শ এবং ঐতিহ্য কত বড় সম্পদ হতে পারে, গোলা বারুদের চেয়েও অনেক বেশি শক্তিশালী। বলেছিল যে আমরা ইরানকে, ইরানের সভ্যতাকে ধ্বংস করে দিব। সেই সভ্যতা এখনও পর্যন্ত মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এবং তারা, চায়না কিন্তু বলেছে যে আক্রমণটা করেছে যুক্তরাষ্ট্র, এটিকে সরাসরি অবৈধ আক্রমণ বলেছে। এই অবৈধ শব্দটি কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য অনেক বড় একটি শব্দ, কিন্তু যুক্তরাষ্ট্র কোনো প্রতিক্রিয়া দেখানোর সাহস পায়নি। এবং চায়না এবং রাশিয়া, তারা দুটি দেশ ইরানের পাশে যে একদম আনকন্ডিশনালি শেষ পর্যন্ত দাঁড়িয়েছিল, এখনও পর্যন্ত আছে, সেটি তারা আবারও প্রমাণ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আজকে সেটা স্বীকারও করেছে। সুতরাং এই অঞ্চলে ইরানের ভরাডুবি বা ইরানের পরাজয় মানেই কিন্তু রাশিয়া এবং চায়নার পরাজয়। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল শুধুমাত্র ইরানকে টার্গেট করেনি, ইরানের মাধ্যমে এই দুটি দেশকেও কিন্তু তারা হুমকি এবং শায়েস্তা করতে চেয়েছিল। সেটি বুঝেই এই দুটি দেশ কিন্তু চমৎকারভাবে ইরানের পাশে এসে ইরানের জনগণকে শক্তিশালী করেছে। ইরানকে মানে সব দিক দিয়ে তো আছেই, পাশাপাশি অস্ত্রের দিক দিয়ে চমৎকারভাবে সাপোর্ট দিয়েছে। এবং আমরা মনে করি যে ইরান খুব সহসায় তারা আণবিক বোমার অধিকারী হবে এবং তারা আন্তর্জাতিক যে বিশ্বে শক্তিশালী যে দেশগুলি রয়েছে এগুলির কাতারে মাথা উঁচু করে দাঁড়াবে। এখান থেকে আমাদেরও শিক্ষার আছে, সেটা আমি যে প্রথম দিকে বলেছিলাম, আসলেই একটা জাতি যদি ঐক্যবদ্ধ হয়, পৃথিবীর কোনো অস্ত্র নেই সেই জাতিকে নিঃশেষ করবার। জাপানের দ্বিতীয় বিশ্বযুদ্ধ জাপানকে শেষ করতে পারেনি। জাপানের দুটি প্রভিন্সকে তারা একদম পুরো ধ্বংসস্তূপে পরিণত করেছে। সেখানে মানুষ এখনও পর্যন্ত মারা যাচ্ছে সেই কমপ্লিকেশন নিয়ে, সেই ভয়ঙ্কর রোগ নিয়ে। কিন্তু তারা পৃথিবীর এখন উন্নত আর্থিকভাবে, সভ্যতার দিক দিয়ে, মানবতার দিক দিয়ে, সব দিক দিয়ে অনেক উন্নত জাতির মধ্যে অন্যতম একটি দেশ। সুতরাং সে দেশের মানুষ মানে স্থাপনা ধ্বংস করলেও সে দেশের মানুষকে ধ্বংস করতে পারেনি। আমাদের দেশ বাংলাদেশ, আমরা কিন্তু চতুর্দিকে আমাদের অনেকটাই, এখন তো শত্রুতা আরও বেড়েছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে একটা পরিবর্তন হলো, একটা আহাম্মক, একটা মানে আগাগোড়া একজন হিংসুটে প্রতিহিংসা পরায়ণ, যে সম্পূর্ণভাবে সকাল বিকাল যেই লোকটা গরুর মুত আর গরুর গোবর খায়, এমন একটা লোককে পশ্চিমবঙ্গের মুসলিমরাও সহকারে তাকে ক্ষমতা দিয়েছে। এই লোকের কারণে এখন আমরা এই অঞ্চলটা সার্বক্ষণিক প্রতিহিংসার একটা যন্ত্রণা এখানে থাকবে। বাংলাদেশেও এটা কোনো না কোনোভাবে বাংলাদেশেও ঢোকার চেষ্টা করবে। সে কত বড় দুঃসাহস! সে সামান্য একজন মানে প্রভিন্সিয়াল একজন নেতা, একটা রাজ্যের নেতা হয়ে সে একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রির আভ্যন্তরীণ রাজনৈতিক ব্যাপারে কিভাবে মানে মন্তব্য করে যাচ্ছে। এই বিষয়গুলি কি
যদি আমরা সিরিয়াসলি না নিয়ে তাকে যদি আমরা জবাবদিহিতার আওতায় না আনি, তাহলে সে আমাদের পার্শ্ববর্তী এই অঞ্চলটার মধ্যে আরও ভয়ানক কোনো কিছু করবার চেষ্টা করবে। আমরা দাঁত ভাঙ্গা জবাব দিয়ে এইসব লোকদেরকে যদি শায়েস্তা করতে না পারি, তাহলে আমাদের সার্বভৌমত্ব নিয়ে আমাদের একটা বড় ধরনের টানাপোনার মধ্যে পড়তে হবে। আমাদের সরকারকে বলবো, এই ধরনের ছিচকে নেতা যারা রয়েছে, যারা অন্যান্য দেশ সম্পর্কে যাদের কোনো জ্ঞানই নাই, বাংলাদেশ সম্পর্কে যার কোনো জ্ঞানই নাই, এই টাইপের লোকের সঠিক সমুচিত জবাব দেওয়া উচিত। কারণ হলো, আর না হলে বার বেড়ে যাবে এদেরকে সঠিকভাবে জবাব দিয়ে তাদের অবস্থান জানান দেওয়া উচিত। কলকাতার মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু আমরা অনেক ভালোবাসি, আমরা ওখানে যাই, টাকা খরচ করি। হ্যাঁ, পশ্চিমবঙ্গের মানুষ আমাদের এখানে কখনো আমরা গিয়ে টাকা খরচ করে আসি, আমরা একটু ঘুরতে যাই ওখানে। ওরা একটু কম সচ্ছল মানুষ, আমরা পয়সা খরচ করে আসলে তারা একটু ভালো খেতে পারে, আমরা সেই মানবিকতা দেখাই। কিন্তু তারা এগুলিকে আমাদের দুর্বলতা মনে করে। সেখানে আমাদেরকে আদর্শের দিক দিয়ে সভ্যতা, আমাদের একটা সভ্যতা তৈরি করতে, এই সভ্যতাকে আঁকড়ে ধরে আমাদের জাতীয়তা, আমাদের সার্বভৌমত্বকে আমরা যেন ভালোবাসতে পারি এবং এগিয়ে যেতে পারি। যে কোনো ধরনের শক্তিকে মোকাবেলা করবার জন্য আমাদেরও প্রস্তুতি নিতে হবে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আপনারা যারা দেখছেন, আমার এই আলোচনা চালু রাখবো। আমরা জাতীয় এবং আন্তর্জাতিক অন্যান্য যে কোনো বিষয়ে আমরা ঐক্যবদ্ধ থাকবার জন্য কী কী প্রয়োজন, এসব নিয়েও কথা বলবো। ইরানের যুদ্ধ এখনও শেষ হয়নি, কারণ ট্রাম্পকে আমি বিশ্বাস করি না। সর্বশেষে এটাই বলতে চাই, আপনারা এখন দেখছেন যে আমি বলছি যে ইরানের বিজয় হয়ে গেছে, বা ট্রাম্প যদি কালকে আবার ফাজলামি করে, তখন বলবেন ভাই আপনি তো বলছেন ইরানের বিজয়। না, ইরানের বিজয়ের জন্য ট্রাম্প যতদিন পর্যন্ত সারা বিশ্বের সামনে কানে ধরে উদ্বাস করে বলবে যে আমি অন্যায় করেছি, আমাকে মাফ করে দাও, ওই আমাদের মতো, সিদ্দিকের মতো, আমাকে মাফ করে দেন, আমি অন্যায় করেছি, এই টাইপের কথা যতদিন না বলবে ততদিন পর্যন্ত আমি বিশ্বাস করব না। এমন একটা অবস্থাতে যেন যেতে পারে এই সাম্রাজ্যবাদ শক্তি, সেটি কামনা করি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ইরানের জন্য দোয়া করুন, আমাদের সবার জন্য দোয়া, মুসলিম কান্ট্রিগুলির জন্য, এবং উপসাগরে যে দেশগুলি রয়েছে আমাদের মুসলিম দেশগুলি, সেগুলি যাতে ঐক্যবদ্ধ একটা শক্তিতে পরিণত হতে পারে, এটি আমার একমাত্র চাওয়া। ভালো থাকবেন, সালাম।